আমার দোয়েলের সাথে কিছু কথা ছিল রাই। কিন্তু দিদি তো, তুমি আমায় বলো। না, কথা দোয়েলকেই বলবো। কি হয়েছে আমায় বলো প্লিজ। কৃষণ আত্মহত্যা করেছে রাই। এসব তুমি কি বলছো অয়ন্দা? কিষাণুদা আত্মহত্যা এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। এ নিশ্চয়ই কৃষাণুর আরেকটা চাল। আমাকে ব্ল্যাকমেল করার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? তুমি কৃষণকে এতদিন এই চিনলে? যাকে তুমি বিশ্বাস করো না করো তোমার ব্যাপার। ওসব কথা বাদ দাও এখন, পরিষ্কার করে বলো তো কি হয়েছে। কয়েকদিন ধরে কৃষণ খুব মনমরা ছিল, কারোর সাথে ঠিকঠাক কথাবার্তাও বলতো না, সবসময় যেন অন্যমনস্ক থাকতো, কি যেন ভাবতো সবসময়ও। হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। কালকে আমার নিমন্ত্রণ ছিল, বাড়ি ফিরে দেখি কিষণে বিছানায় পড়ে, ওর হাতে সেরা কাটা। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলেন তখন আমার তোকে বাঁচানো গেলেও ওর অবস্থা খুব সংকটজনক। কৃষাণু এখন কেমন আছে? জানি না, হয়তো বেঁচে আছে। কোন নার্সিংহোমে আছে? কি ওর নার্সিংহোম? এ কি ভূদেব বাবু, এত তাড়াতাড়ি ফিরে এলেন? তত্ত্ব সব ঠিকমতো দেওয়া আছে তো? অসুবিধা হয়নি তো কোনো? না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। বড়বাবু কি ভেতরে? হ্যাঁ, ভিতরে ঘরে রয়েছে। আচ্ছা। হ্যাঁ রে মালতী, তত্ত্ব ওদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো দিদি, খুব পছন্দ হয়েছে। তত্ত্ব দেখে তো ওরা সবাই খুব অবাক, তবে আমাদের খুব যত্ন আত্তি করেছে। বাহ, শোন, এবার একটু ভিতরে গিয়ে পুটির মার সঙ্গে একটু হাতে হাত লাগা, একদম সামনে উঠতে পারছে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ম্যাডাম, পুরোহিতবাবু এসে গেছে। ও, ভালো হয়েছে, আসুন ভিতরে আসুন। হ্যাঁ পুরোহিত মশাই, পঞ্জিকাটা খুলে একটু দেখুন তো কোন সময়টা বর রওনা হওয়ার জন্য শুভ হবে। সন্ধে 6টা নাগাদ একটা শুভ সময় আছে, ওই সময়ই যাত্রা করা শুভ হবে। ঠিক আছে, আপনি লগ্নটা আর একবার একটু দেখে রাখবেন। ও হ্যাঁ পুরোহিত মশাই, আপনি কিন্তু ঠিক 6টার সময় তৈরি থাকবেন, আমি রুদ্রকে রওনা করে দেবো। রওনা করে দেবে মানে? তুমি সঙ্গে যাবে না? না মীরা, বাড়িতে কালকে বউ আসছে, এত কিছু গোছকাজ করতে হবে, আমার এই সময় গেলে চলবে নাকি? আমি তো আছি, আমি সব গুছিয়ে রেখে দেবো, দেখো কোনো ত্রুটি হবে না। মানে আমরা সবাই যদি চলে যাই, তোমাকে তো একা থাকতে হবে, সেটা ঠিক হবে না, বুঝেছো? না না, আমি একা থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। তুমি চিন্তা করো না, আমি সব ঠিকঠাক করে রেখে দেবো। ঠিক আছে, তাই হবে। কিষাণুদা, কষ্ট হচ্ছে? আমায় বলো। কেন তুমি এরকম করতে গেলে বলো? কার জন্য? কার জন্য কিষাণুদা? যে তোমার ভালোবাসার দাম দেয়নি, তোমার ভালোবাসা নিয়ে শুধু খেলা করেছে, তার জন্য? এতে তোমার ভালোই হয়েছে। একটা মিথ্যেকে আঁকড়ে ধরে সারা জীবন কাটানোর থেকে সত্যিটা তুমি আগেই জেনে গেলে।
ভালোবাসাকে অপমান করলো, তার জন্য কেন তুমি নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? কথা বলবে না? আমি তো তোমার কাছেই এসেছি, তোমার পাশেই আছি। আচ্ছা, আমার কথাটা তুমি একবারও ভাবলে না? একবারও আমার মুখটা মনে পড়লো না তোমার? আমার কি তোমার উপর কোনো অধিকারই নেই? তুমি কি বোঝো না? আমি কতটা, তুমি ছাড়া আমার কি আছে বলো? দিদি ছিল বলে আমি কোনোদিন তোমায় কিছু বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি আমি খুব ভালোবাসি। হ্যাঁ রে দিদি, রাইকে অনেকক্ষণ দেখছি না, ও কি এখনো ফেরেনি? জানি না রে, কাছাকাছি কোথাও গেছে বোধহয়। না, আমি জানি ও কৃষাণুকে দেখতে নার্সিংহোমে গেছে। জানিস তো, আজ না আমার নিজেকে খুব দোষী বলে মনে হচ্ছে। আমার জন্যই আজ কৃষাণুর এই অবস্থা। থাক না দোল, থাক না এসব পুরনো কথা। তুই বিয়ে করে আজকে নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, এসব কথা মনে করিস না। দিদি, তুই বল না, ওর কোনো উপার্জন নেই, কৃষাণু কবে চাকরি পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় রুদ্রর সঙ্গে বিয়ের মতটা দিয়ে কি আমি কোনো অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের কথা আমি বলতে পারবো না। দেখ, তুই যেটা করেছিস সেটা তো ভেবেই করেছিস, তাহলে আর কেন এখন এত কথা ভাবছিস? আর নতুন সংসার করতে যাচ্ছিস, সেই পরিবারে কত নতুন নতুন লোকজন, তাদের সবার সাথে তোকে মানিয়ে নিতে হবে, এসব কথা ভাব না। আমি তো তাই ভাবছিলাম, এসব নিয়ে তো সবকিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কৃষাণু এই ঘটনাটা ঘটিয়ে সবকিছু উল্টোপাল্টা করে দিল। দোয়েল, আবার বলছি, শুধু শুধু মন খারাপ করিস না। কিন্তু দিদি, আজকে তোর বিয়ে, তুই চোখে জল ফেলছিস? এক্ষুনি তোকে বউয়ের মতো সাজতে হবে না? আজকে আপসেট হলে লোকে কি বলবে বলতো? দিদি, দিদি, তুই তো আমাকে ভালোবাসিস, বল না দিদি, রুদ্রর সঙ্গে বিয়ের মতটা দিয়ে আমি ভুল করেছি, বল না। ভুল করেছিস কি ঠিক করেছিস তার হিসেব কি এত সহজে দেওয়া যায়? তুই আজ থেকে তুই ভবিষ্যৎ জীবনে পা দিচ্ছিস, ভবিষ্যৎই এর উত্তর বলে দেবে তুই ভুল করলি না ঠিক করলি। কটা বাজে খেয়াল আছে? দোয়েলকে সাজাতে হবে তো। তুমি যাও,
আমি এক্ষুনি সাজিয়ে দিচ্ছি, যাও, চিন্তা করছি। আচ্ছা বিয়েটা তো না তো এত এক্সাইটেড হচ্ছিস কেন? তোরা তো গায়ে লাগছে কেন? খাওয়া রুদ্র বেশি করে খায়, এমনি সময় তো অনেক খাস। জল খা। তাড়াহুড়ো করিস না। এগুলো সব করে খাবি না? আস্তে আস্তে আস্তে। আস্তে খা, হ্যাঁ, কোনো তাড়া নেই। কোন তাড়া আছে? আছে। কিসের তাড়া? এইটার জন্য গলায় লাগছে। সরি। তোরা দেরি করিস বাবা। সত্যি এবার একটু যাওয়া যাক। এই এটা ধর না, এটা ধর, প্রণামটা খাই। মন দিয়ে প্রণাম কর। হলো, প্লিজ প্লিজ প্লিজ। চল। চল চল চল। তুই শানুকে দেখতে গিয়েছিলিস না? চুপ করে আছিস কেন? বল না, গিয়েছিলিস না? হ্যাঁ, কেমন আছে রে? ঠিক আছে তো? মরেনি, বেঁচে আছে। তবে তোর কোনো ভয় নেই, তোর কোনো বদনাম হবে না। এভাবে বলিস না রাই, প্লিজ। কৃষ্ণদা চাইলেও তোর বিয়ে আটকাতে পারবে না, ওর সেই অবস্থা নেই। বিশ্বাস কর রাই, আমি ভাবতেও পারিনি কৃষাণু এমন একটা কাণ্ড করে বসবে। আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না কৃষাণু আমাকে এত ভালোবাসে। যদি বুঝতাম তাহলে বুঝবি কি করে? তুই তো নিজেকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসিসনি। এত বড় কথা তুই বলতে পারলি না।
ওদেরকেও ভালোবাসি না। না রে মিস্তি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কখন থেকে দেখ না লাগাবার চেষ্টা করছি, বুঝতেই পারছি না। ভালো ঠিকঠাক আছে? এই তো আমি নিয়ে নিচ্ছি, চল। না না, অসুবিধা কি? চলো, ও ওখানে গিয়ে বসবে। চলো। ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। উমা, কি চমৎকার দেখাচ্ছে তোমায়। দোয়েলকে ভারী মিষ্টি দেখাচ্ছে, কিন্তু তোমাকেও খুব সুন্দর লাগছে। একটু বসো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ যাচ্ছি। তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? দোয়েলের বর এসে গেছে না, বর দেখতে যাবে না? আমার যেতে নেই, আমি এখন যাব না। যেতে নেই মানে? যেতে নেই মানেটা কি? আমি যে বিধবা। মা, তুমি বিধবা বলে ওখানে যাবে না, এটা কি কোনো কথা হলো? ছাড়ো তো এসব কথা, তুমি চলো। আমি যাব না, কোনো শুভ কাজে বিধবাদের যেতে নেই। গেলে অমঙ্গল হয়। আমি গেলে আমার দৈলের যদি কোনো ক্ষতি হয়। কখনো হবে না। তুমি দোয়েলের বিয়েটা দেখলে দোয়েলের অমঙ্গল হবে মা, বরং উল্টোটাই হবে। এটাই সমাজের নিয়ম। বাবা থাকলে আজকে কত খুশি হতো বলো তো? ঠিক বলেছিস। মানুষটা কত স্বপ্ন দেখতো। আজকে যদি দোয়েলের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়, তাহলে ওপর থেকে উনি শান্তি পাবেন।
আজকের দিনে মন খারাপ করতে নেই। বাবা উপর থেকে সব দেখছে মা, আর আমাদের আশীর্বাদ করছে। আজ রুদ্রর বিয়ে, চারদিকে কত আনন্দ, আর আমার মেয়েটা কোথায় কে জানে। এই রুদ্রকে নিয়ে আমার মেয়েটা কত স্বপ্ন দেখেছে, যার থাকার কথা সেই নেই। সবই ভগবানের ইচ্ছে।